অবশ্যই আপনি এখন খায় আপনার মতামতটা জানান যে আসলে কিরকম হয়েছে, বলেন একটু। অনেক মজা, অনেক মজা। যাক, মামি যেহেতু মজা বলছে তাহলে অবশ্যই মজা হয়েছে। এই বৃষ্টির দিনে সুন্দর ঝরঝরে নিরামিষ খিচুড়ি রেসিপি। আমরা প্রথমে 1 কেজি চাউল নিয়েছি, বাসমতি চাউল। চাউলটা ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে সুন্দর করে পানিটাকে ঝর্ণা দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কিন্তু রাতে খিচুড়ি আয়োজন করা হচ্ছে। সেই খিচুড়ি আয়োজনে আজকে আমার ছোট ভাই খিচুড়ি রান্না করবে। দেখি আসলে সে কিভাবে খিচুড়ি রান্না করে, সবাই দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা 1 কেজি চাউলের জন্য নিয়েছি আমরা 250 গ্রাম মুগ ডাল। ডালটা ভাজা হয়ে গেছে, আমরা এখন নিয়ে নেব। ডালটা কিন্তু অর্ধেক ভাজা হয়েছে, পুরোটা ভাজতে হবে না, কিছু হালকা দিয়ে নেব। আপনারা যদি বাসায় এভাবে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু মাংস দিতে হবে না। নিরামিষ খিচুড়ি যদি এভাবে রান্না করেন তাহলে মাংস থেকে বেশি মজা পাবেন। তো এভাবে রান্না করে একটু সাথে থেকে দেখতে থাকুন। আপনারা এভাবে বাসায় রান্না করলে অনেক মজা করে খেতে পারবেন। আমি এখন দিয়ে দেব ঘি। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তার ভিতরে আমরা দিয়ে দেব কিছু কাজু বাদাম। সুন্দর করে এখন ভাজি করবো। সাথে দেব আমরা কিশমিশ। ঘিয়ের তেলে কাজু বাদাম কিশমিশ একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো এখন আমরা দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমরা আসলে সরিষার তেলটা খাইতে বেশি পছন্দ করি, তাই আমরা সরিষার তেলটা দিলাম। আমরা এই পর্যায়ে দিয়ে নিলাম কিছু শুকনো মরিচ। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপর দিয়ে দিলাম আদা বাটা, চাউল। আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমরা দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়া, চাউলটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে ভাজি করে ধুয়ে রাখা মুগ ডাল। কিছু মুগ ডাল দিয়ে দেওয়া হলো। এক কেজি চাউলে 2 লিটার পরিমাণ পানি দেওয়া হয়েছে। কিছু আনাম কাঁচামরিচ। তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন দেখবো কি পরিস্থিতি হয়েছে। আমাদের বলক এসে গেছে। এখন দেখবো আমরা লবণটা ঠিক আছে কিনা। আমাদের অল্প কিছু লবণ লাগবে। খিচুড়ি অর্ধেক প্রায় হয়ে গেছে। এখন আগে থেকে ঘিয়ে ভাজা কাজু বাদাম এবং কিশমিশ এখন দিয়ে দিলাম।
তো এখন আমরা আগে থেকে যে জিরা, গরম মশলা, তারপরে এলাচ এগুলো দিয়ে একসাথে মিক্স করে আমরা বেটে নিয়েছিলাম, এগুলো এখন আমরা খিচুড়ি প্রায় শেষে দিব। এখন আমরা এগুলো দিয়ে এই মশলাটা দিলে কিন্তু খিচুড়িটা অনেক সেন্ট হয়। খিচুড়ি কিন্তু শেষ পর্যায়ে। ও ওয়াও, অনেক গ্রান হয়েছে খিচুড়ি। আসলে এখন এই পর্যায়ে আমরা খাই দেখি আসলে খিচুড়িটা কিরকম হয়েছে। এটা কি চাল দেওয়া হয়েছে? এখানে চাল দেওয়া হয়েছে বাসমতি চাউল দিয়ে, মাংস ছাড়া নিরামিষ বোনা খিচুড়ি। তাই অবশ্যই আপনি এখন খায় আপনার মতামতটা জানান যে আসলে কিরকম হয়েছে, বলেন একটু। অনেক মজা। অনেক মজা। যাক, মামি যেহেতু মজা বলছে তাহলে অবশ্যই মজা হয়। এই দেখেন খিচুড়ি স্টাইল। ওয়াও, খিচুড়িটা রান্না করতে অনেক মজা করে, কিন্তু ভর্তা এক পদের। ভর্তা এক পদের না, আরো আছে মরিচ বাটা আছে, তারপরে এই যে আচার আছে, সরষে আচার, আমের ফলসি সরষে আচার, খাবার, কালিজিরা ভর্তা, আমের আচার, আর একটা ভর্তা আছে আসতেছে। এগুলোতে যদি খাইতে পারেন, কিসের মাংস, মাংস লাগে না, অনেক মজা এভাবেই। আলু বাটানো বাচ্চা, এটা কি ভর্তা? এটা মরিচ ভর্তা, কাঁচা মরিচ। আচ্ছা লাল ভাজি, কাঁচা মরিচ ভর্তা, মানে হালকা একটু পেকে গেছে, ওটা অনেক টেস্টি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ রান্না শেষে এখন আমি আপনাকে খেয়ে দিব, ওটা দিচ্ছি। হ্যাঁ, একটু কালি দিয়ে নিয়ে চুলের পাশে বসে কিন্তু খাওয়া হচ্ছে। অবশ্যই তুমি খাইয়া মতামতটা জানাও আসলে কিরকম হয়েছে খিচুড়িটা। ওয়াও। হ্যাঁ, আপনারা চাইলে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন দেরি না করে এখনই আপনারা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কিরকম মজা হয়।